নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটা টিফিনের রেসিপি। 1 কাপ ময়দা আর আলু দিয়ে তৈরি এই দারুণ স্বাদের নাস্তাটা তোমরা সকালবেলার জলখাবার কিংবা বিকেলের টিফিনে ইজিলি তৈরি করে নিতে পারবে, আর যা স্বাদ হয় কিন্তু অতুলনীয়। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তোমরা এর পরিবর্তে আটাও দিতে পারো। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জোয়ান। এই জোয়ানটাকে আমি হাতের সাহায্যে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের সমস্ত কিছুকে ময়দাটার সাথে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ময়দাটার সাথে সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো মেখে নেব। আমাদের ডোটা ঠিক এমনভাবে মাখতে হবে যাতে এটা খুব শক্ত না থাকে আবার খুব নরম না হয়ে যায়। তোমরা দেখো আমাদের ডোটা কিন্তু ভালো মতো মাখা হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ পরিমাণ সাদা তেল। তারপর এই তেলটা আমাদের ডোটার গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে এই ডোটাকে রেস্ট হতে রেখে দেব কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের খোসা ছাড়ানো সেদ্ধ আলু। এই আলুগুলোকে আমাদের গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে হাতের সাহায্যে এটাকে ম্যাশ করেও নিতে পারো। আমাদের 2খানা আলুই ভালো মতো গ্রেট করা হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব 2খানা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমাদের এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমাদের এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব একটা কুচনো কাঁচা লঙ্কা। তারপর ওর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের মশলাটা ভালো মতো কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলুগুলো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমাদের এই সমস্ত কিছুকে আলুটার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের আলুটার সাথে সমস্ত মশলাগুলো ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আমাদের ভালো মতো আরও একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলেই আমাদের আলু স্টাফিংটা একদম রেডি হয়ে যাবে। এবার আমাদের এই আলু স্টাফিংটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিতে হবে। ততক্ষণে অন্যদিকে আমি যে ডোটা রেস্ট হতে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নেব। তারপর ওই ডোটার থেকে আমাদের মিডিয়াম সাইজের লেচি বার করে নিতে হবে। আমাদের এখানে মোট 4খানা সমান মাপের লেচি কাটা হয়ে গেছে। এবার আমাদের এই লেচিটাকে হাতের সাহায্যে ঠিক এইভাবে ভালো মতো গোল করে নিতে হবে। ভালো মতো গোল করা হয়ে গেলে অন্যদিকে আমি
চাকি আর বেলনিতে অল্প করে তেল মাখিয়ে নেব। তারপর আমাদের লিচিটাকে ওর মধ্যে দিয়ে হালকা করে হাতের সাহায্যে আমাদের এটাকে স্প্রেড করতে হবে। হাতের সাহায্যে হালকা স্প্রেড হয়ে গেলে এবার আমি এটাকে বেলনির সাহায্যে গোল করে বেলে নেব। আমরা যেমন লুচি বেলি ঠিক সেরকম সাইজ করে আমাদের এটাকে বেলে নিতে হবে। তোমরা দেখো আমাদের কিন্তু গোল করে বেলা হয়ে গেছে। এর থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে। এবার আমি এর ঠিক মিডিলে বানিয়ে রাখা কিছুটা পরিমাণ আলু স্টাফিং দিয়ে দেব। তারপর আমাদের এটাকে চারদিক থেকে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। ঠিক যেমন কচুরির মধ্যে পুর ভরা হয় ঠিক সেই প্রসেসেই আমাদের এটাকে মুড়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কিন্তু ভালো মতো এটাকে মোড়া হয়ে গেছে। এবার আমি এর এন্ডটা ঠিক এইভাবে ভালো মতো সিল করে দেব। সিল করা হয়ে গেলে এবার আমাদের এটাকে হালকা করে একটু প্রেস করে নিতে হবে, তাহলেই আমাদের এটা তৈরি হয়ে যাবে। আমি তোমাদের আরো একবার এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ভাজবার সময় তোমাদের এর থেকে পুর বেরিয়ে আসবে। ঠিক একই পদ্ধতিতে আমাদের বাকি সবগুলোকেও গড়ে নিতে হবে। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি তাতে আমার মোট এটা 4খানা তৈরি হয়েছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে ফ্রাই করবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি ওর মধ্যে একে একে এগুলোকে ছেড়ে দেব। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এটার এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এটাকে অন্য সাইডে উল্টে দেব। তারপর ওই সাইডটাও আমাদের ভালো মতো ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের কিন্তু ভালো মতো এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এটাকে হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু তোমাদের এটার বাইরে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই আলুর নাস্তা। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে যে কোনো দিন বাড়িতে একবার এটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।